হুজুর সেদিন সাতক্ষীরায় চেয়ারম্যানের মাহফিলে কি হয়েছিল আমরা জানতে চাই। আপড় দেবো একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম উত্তরটা তো দিতে উত্তরটা তো দিতে হুজুর সেদিন সাতক্ষীরায় চেয়ারম্যানের মাহফিলে কি হয়েছিল আমরা জানতে চাই। আপড় দেবো একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে যে আলমদের শুনলে নামাজ পড় না শুরু না বললে নামাজ হবে না, ফালতু ভাবতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই পোকাতলা কি লেগে পড়ে জানি যাই হাট বিয়াদব কম না একদম বাস্ত করে দেবো সব একদম। এই চুপ করে দাঁড়াও। হয়েছে এটা ছিল মিসআন্ডারস্ট্যান্ডিং। কি মিসআন্ডারস্ট্যান্ডিং? অনেক জায়গায় ঝামেলা হয়। আমার আগের বক্তা গরম করে থিয়ে যায়, পরের সময় যে আমি কুপান খাই। আমাদের সারসাই আমার আগে আমাদের তৈবুর রহমান ভাই আচ্ছা করে কুপাইছে। আমি যেইতে ওয়াজ শুরু করেছি এই সি বলছে বন্ধ কর। আমি শুরু না করতে বন্ধ কর খান বলছে সরকার বিরোধী কথা কলি খান আওয়ামী লীগের আমলে। তো আমি বলছি আমি তো এখন স্টার্টই দিইনি, মানে আগের ডাজে রানিং করে ঠিক ওতে আমার পরে বাস, বোঝেননি? তো এখন ওখানে জানি না আসলে কি হয়েছিল, আলোচনা তো শেষ হয়ে গেল। তারপরে উনি প্রশ্নটা করলেন যে আসলে মুসলমানদের এত দল কেন। এটা যৌক্তিক প্রশ্ন, প্রশ্নটা আসলে যৌক্তিক যে এত এই যে ভাই পাগড়ি পরেছে আমি টুপি পরেছি, উনার জুব্বার পরে কোটি আছে গরমের মধ্যে, আমি গরমে কায়দে আসিনি। তো এখন এইটা নিয়ে তো দুই ভাই আমাদের তো কোনো দ্বন্দ্ব নাই, আছে এখানে আসেন আবির ভাই, কোনো দ্বন্দ্ব তো নাই। উনার সাথে আমার এত দহরম মহরম, ওই দিন ভাগ্যক্রমে ও ছিল সাথে, ও নিজেই কমনে পালাবে জায়গা খুঁজতে। তো এত সাহস, মানে এগের সাহস হইলে ওই যে সুন্দরবনে যে বলছে তোর জীবনে সাহসী ঘটনা কি, তা বলছে যে আমি একবার সুন্দরবনে গেছিলাম, বলছে তারপর বলছে যে স্যার যে ইথের ওই রয়্যাল বেঙ্গল টাইগার দেখি শুই রয়েছে, তারপর আস্তে 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 করে কাছে গেলাম, তারপর বলছে ঘেসাত করি ল্যাস কেটে নিয়ে চলে আসিছি। তা বলছে এই তোমার সাহস? তা বলছে সুন্দরবনে যে এই রয়্যাল বেঙ্গলের ল্যাস কেটে আনিছেন কোনো দিন? এটা কম সাহসের কাজ, কথা কয় না, ঠিক না বে ঠিক? তা বলছে মাথা বাদে থেকে ল্যাস কাটলি কেন? বলছে মাথায় এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গে, মাথায় এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গে, তাই আস্তে আস্তে যাইয়ে পিছন থেকে ঘেসাত করে কেটে। ও যদি মাথা থাকতো তা ও বাড়ি আসলে ওর বউ বলতো লুঙ্গি খানে খুলতে আইসাও, ঠিক না বেটে? আমার ভাইদের অবস্থা ওই দিন হয়েছিল, আমি তো ভাইদের শেষ আর ওরা পায়খানা করার অবস্থা। না মানে ওই কথার কথা, এটা মান সম্মান তার নষ্ট করা যায় না, ঠিক কিনা? না আসলে ওইরকম কিছু না, আর এটা মজা করে বললাম, এটা কালচারাল প্রোগ্রাম, আবার জন্য থ্যাম্বল লাগাই আবার জন্য ঝামেলা করেন না ভাই, ঝামেলা যতদূর হয়েছে অদ্দূর থাক। আমি বলছি যে ওই দিন যেটা হয়েছে, উনি আসলে বিষয় হলো কিছু ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজটা আপনাদের এখানে হয়তো, যেমন পাবনায় গেলে আমাদের আঞ্চলিক ভাষা তেস মারা খেয়েছে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু এই যে সিরাজগঞ্জ গেলে আগেই বলি দেয় হুজুর এই কথাটা যেন খবরদার বললেন না, এই কথা যে ওখানে কি আজও পর্যন্ত জানা হইলো না, মানে হুজুর এই কথাটা যেন বললেন না। তো এই জন্যে আমি ওই দিন আমার স্লিপ অফ টাং হয়েছিল, স্লিপ অফ টাং নামে করে ফেলেছিলাম। সেটা হলো যে আমি ওনাকে মানে আমি যে উত্তরটা দেবো সেই স্পেসটা পাচ্ছিলাম না, তো এই জন্যে হঠাৎ করে আমি একটু বলে ফেললাম শব্দটা, উনিও মাইন্ডে নিলেন, উনিও একজন প্রভাবশালী মানুষ। পাশাপাশি সেটা হলো ওনার সন্তান গুম হয়েছে, আমি পরবর্তীতে শুনেছি, একটা মাত্র ছেলে সন্তান, তাও সেটা গুম, এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। মেন্টালি ভালো থাকার কথা না। এছাড়া প্রশাসনের কিছু ঝামেলা, প্রশাসনিক কিছু ঝামেলা পরবর্তীতে আমরা টাইম লাইনে দেখেছি। সব মিলাইয়ে মেন্টালিটি উনারও ভালো ছিল না। আমি বলতে যেয়ে যখন একটু স্লিপ হয়েছে তখন উনি খেপে গিয়েছেন। তো এটা নিয়ে আসলে আমি ওনার পরে কোনো আক্ষেপ তো রাখিই নাই, বরং উনিও পরে যোগাযোগ করেছেন এবং বলেছেন যে এমনকি আমার টাকা দিয়েছে কিনা, আমি খেয়ে গিয়েছিলাম কিনা, এই খোঁজখবরও উনি নিয়েছেন। তাতে করে বোঝা যায় ওনার মাইন্ডটাও একেবারে ওই সময় হয়তো ওই মুহূর্তে যাই থাকুক, পরবর্তীতে উনি শুধরে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করেছি তার জন্য, আল্লাহ যেন তাকে হেদায়েত নসিব করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে মাথা কাটতে গিয়েছিল কার? রাসূলের। যেই রাসূলের আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু,
গফুরুর রহিম। আল্লাহ এই আয়াতে বলে জানিয়ে দিয়েছেন স্পষ্ট, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলের অনুসরণ করো, তবেই আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। এবং আমি তোমাদের কি করব? অপরাধ সমূহ ক্ষমা করে দেব, কারণ আমি গফুর, ক্ষমাশীল ও রহিম, দয়ালু। আমি দয়ালু, ক্ষমাশীল, আমি ক্ষমা করে দেব। যেই রাসূলকে ভালোবাসলে, অনুসরণ করলে আল্লাহর ক্ষমা পাওয়া যায়, সেই রাসূলের মাথা কাটতে গিয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বলল যে নাও সাহাবীরা তোমরা ওর মাথা কেটে দাও, বলিছে? বলে নাই। সুতরাং ওই দিন যেটা হয়েছে এটা ভালো হয়েছে, আমরা কেউ কিছু বলি নাই, ভাই কিছু বলে নাই, আরেকজন কিছু বলে নাই, কেউ কিছু বলে নাই। এতে তার অনুশোচনা হয়েছে, ভুল বুঝেছেন। আমরাও বলেছি, আমরা দোয়া করেছি আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। তার সন্তান গুম হয়ে আছে, আল্লাহ যেন ফেরত পাঠিয়ে দেন, বলেন আমিন। আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় ছোটখাটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন আমার উত্তর দেন একটু। আপনারা সারা বাংলাদেশে হুজুর, নাম করা হুজুর কত? এ তো অনেক। মোবাইলে দেখলাম যে 5 জনের 5 রকম মত এই নামাজে। আপনারা হুজুর, আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? এটা আপনার প্রশ্ন। একজন বলল, প্রথম যে লোক বক্তব্য দিলে যে আলহামদুলিল্লাহ না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না। আচ্ছা, মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এইটা এত মত বেশি কেন? বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ সব শুনলাম, হ্যাঁ। আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়াই দিচ্ছেন তো আপনারা। আমরা একজন বললো যে নামাজ হবে না, আচ্ছা আদৌ হবে না, আচ্ছা তিনি খুব নাম করা হতো, 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদেশ্বর যদি না পড়ে। আচ্ছা তারপর একজন বললো না, আরামদেশ্বর পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা 5 জনের 3 জন একমত, 2 জন একমত, আমরা কোন পথে যাবো? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের। নামাজ হয় না আমাদের। না বাবারে, আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই। সেটা হলো, আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা, আলেমদের এই ইখতিলাফ, এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন। চেয়ারম্যান সব করে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলাম, এখানে 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর তো সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন, আমার উত্তরটা দিতে দেন। আমার কথা তো বলতে দেবেন, তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলো। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিয়াদব লোক কম নাগাদ ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে যে আলহামদুলিল্লাহ নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, আমি ফালতু করতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকা কি লেগে পড়ে জানি যাই, কম নাগাদ। একদম বাস্ত করে দেবো সব একদম।
দাও হ্যালো হ্যালো সম্মানিত সম্মানিত উপস্থিতি, ভুল বোঝাবুঝির কারণে কত রকম কোন সাউন্ড হবে না। ওনার হুজুর আলোচনা করেছেন, আলোচনার ভিতরে যে সমস্ত কথাবার্তা হয়েছে চেয়ারম্যান সাহেব বুঝেছেন এবং প্রধান বক্তা উনি আছেন, ওনার ল্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ হয়েছে। আমি স্টেজে ছিলাম, দেখলাম কথাবার্তা বলতে হবে, যে যে সম্মানিত ব্যক্তি তাকে সেভাবে করতে বলতে আমার বলতে ভগর ভগর বলতে তোমরা কথা বলছি জানো আমি ভোগা চোদা নেই নাকি? হ্যাঁ? এই, চেয়ারম্যান সাহেব শালীনভাবে একটা কথা বলেছেন, কথা বলেন। চেয়ারম্যান সাহেব বিভিন্ন মঞ্চে কথা বলেন, তো এরকম তো কোনো বক্তা সাহেবের উপরে কথা বলেনি, কোনো খারাপ ভাষা বলেনি। আমি মাহফিলের পরিচালক, আমি শুনতেছি, আমি উল্টা পাল্টা বললেই তাকে আমি ধরতাম। হুজুর প্রথম থেকেই কথা বলছেন, চেয়ারম্যান সাহেব শালীনভাবে একটা কথা বলছেন, একটু হয়েছে সেন্টিমেন্ট গ্রহণ আছেন। আজকের মাহফিলের প্রধান বক্তা উনি আলোচনার সমাধান দেবেন।